আমরা যেটুকুন পেরেছি টুকটাক একটু ডেকোরেশন করেছি, সাথে অনেক সুন্দর করে প্লেটটা সাজিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি আজকে ফেনীতে। যেহেতু সিএনজি পাওয়া যায়নি তাই আমরা বাসে উঠেছি। যদিও বাস সিএনজি থেকে একটু বেশি সময় নেয়, তবুও বাসের জার্নিটা একটু নিরাপদ। বাসে যাওয়ার সময় আমরা সামনে দিয়ে বসেছিলাম এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আমাদের পরশুরাম থেকে ফেনী যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। আমার সাথে ছিল আমার ভাগ্নি, অর্থাৎ আমার ননদের মেয়ে, আমাদের লাইজু। আমরা ফেনী বাস পর্যন্ত এসেছি, সদর হাসপাতাল মোড়। সেখান থেকে নেমে আমরা সিএনজিতে করে এসেছি। এখন আমরা রিকশায় করে মাস্টারপাড়া যাচ্ছি। মাস্টারপাড়া দিয়ে যখনই যাই তখনই আমার এই বাড়িটার দিকে তাকালেই কেমন যেন একটু ভাবনায় ডুবে যাই, যে কেমন ছিল জয়নাল হাজারী, কেমন ছিল তার শাসনকাল, কেমন ছিলেন তিনি, যাকে সারা বাংলাদেশের মানুষ চিনত, যার নামে পুরো ফেনী শহরকে বাংলাদেশের মানুষ চিনত, সেই জয়নাল হাজারী। ইতিহাস মানুষের, হয়তো মানুষ চলে যায় কিন্তু ইতিহাস থেকে যায়। তারপর এই যে হাজারী পুকুর হয়ে হাজারীবাড়ি মসজিদ, হাজারীবাড়ি কাচারি, সব কিছু পেরিয়ে আমরা মাস্টারপাড়া দিয়ে যাচ্ছি। মাস্টারপাড়া যখনই যাই তখনই এই সমস্ত জিনিসগুলো চোখে পড়ে, আর ভাবি যে মানুষ কত ক্ষণস্থায়ী, মানুষের রাজত্ব কত ক্ষণস্থায়ী। একটা সময় সবারই এরকম পতন হয়, উত্থান হয়। মানুষের কখন কার কেমন দিন যায় কেউ বলতে পারে না। এক সময় এই পুকুর পাড়ে ছিল হাজার হাজার মানুষের জনসমাগম, কিন্তু আজ শুধুই কয়েকটি ইটের পাথরের স্তূপ। কখনো কোনো ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে ওঠা ঠিক না, কারণ অহংকার মানুষকে দ্রুত পতনের দিকে টেনে নিয়ে যায়। সেটার প্রমাণ হচ্ছে আজকের এই ইট পাথরের কংক্রিটের দালানগুলা। আজকের আকাশটা একটু বেশি সুন্দর ছিল, একেবারে রৌদ্র উজ্জ্বল। আকাশের সাদা এবং নীলের যে সমারোহ এবং সবুজে ঘেরা যে প্রকৃতি, খুবই চমৎকার লাগছিল। চলে এসেছি আমরা, চলুন ভিতরে যাওয়া যাক। মানুষের জীবনকে কত সহজ করে তুলেছে প্রযুক্তি। একটা সময় আমাদেরকে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো, কিন্তু এখন আর আমাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হয় না। শহরের প্রায় প্রত্যেকটি বাসায় এখন লিফট চালু করা হয়েছে, প্রত্যেকটি বাড়িতেই লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। মানুষের জীবনকে সহজ করার জন্য প্রযুক্তির অবদানের কোনো শেষ নেই। এই বাড়ির লিফটটিও নতুন, আর লিফটের ভিতরে গ্লাসগুলো অনেক চমৎকার, সবাইকে খুব সুন্দর দেখাচ্ছিল। যদিও আমরা দোতলায় যাব, সিঁড়ি দিয়ে যেতে পারতাম, কিন্তু চোখের সামনে এমন একটি সুযোগ সুবিধা থাকার কারণে সিঁড়ি না বেয়ে আমরা লিফটে করে এসেছি। আমাদেরকে দেখে আরিহান খুবই মজা পেয়েছে, অনেক আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠেছে। ও